আন্দোলন কাকে বলে, আন্দোলন কিভাবে করতে হয়, ধর্ণা অবস্থান কিভাবে হয়, আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখাতে চলেছেন। আজ থেকে ঠিক 20 বছর আগে জায়গাটা ঠিক একই, অর্থাৎ সেই মেট্রো চ্যানেল, যে মেট্রো চ্যানেলে দীর্ঘদিন ধরে ধর্ণা অবস্থান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য। সেই সময় বামফ্রন্টের জামানা ছিল তখন, এবং কৃষকদের থেকে কার্যত জোরপূর্বক জমি কেড়ে নেওয়া হচ্ছিল। জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বলপূর্বক জোরপূর্বক কারোর থেকে কোনো জমি কেড়ে নেওয়া যাবে না। দীর্ঘদিন ধরে সেই লড়াই তিনি জারি রেখেছিলেন, ধর্নায় বসেছিলেন সেই মেট্রো চ্যানেলে। আর সেই সময়ে কার্যত মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি চলেছিল লাগাতারভাবে, এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কার্যত মুখ্যমন্ত্রীর সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে জোরপূর্বক কোনো কৃষকের থেকে কোনো জমি কেড়ে নেওয়া যাবে না। সেটাও ছিল কিন্তু অধিকার রক্ষার লড়াই, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী। আর এবার আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার জন্য তিনি পথে নামছেন, ধর্নায় বসতে চলেছেন। তবে এবারের কারণটা একটু আলাদা। মানুষের অধিকার, ভোট দেওয়ার অধিকার, যে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ইতিমধ্যে কমিশনের তরফ থেকে, সেই অধিকার রক্ষার লড়াই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে চলেছেন। যদিও এসআইআর পর্বে শুরু থেকে এই আন্দোলনটা মুখ্যমন্ত্রী জারি ছিল, বা বলা যেতে পারে কার্যত একাধিকবার এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং একাধিকবার কমিশনকে তোপদাগ দিয়েও শোনা গিয়েছে অত্যন্ত কম সময়ে যে প্রক্রিয়াটা সম্পন্ন করার চেষ্টা কমিশন চালাচ্ছে সেটা যে কখনো সুষ্ঠুভাবে হতে পারে না। এসআইআর প্রক্রিয়া এত কম সময়ে যে হওয়াটা সম্ভব নয়, একাধিকবার এই কথা বলে সোচ্চার হয়েছেন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষের নাম বাদ, বহু মানুষ, তাদের মধ্যে হয়তো বহু মানুষ এমন রয়েছেন যাদের নাম বাদ গিয়েছে বা এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নামের পাশে লেখা রয়েছে, তাদের মধ্যে বহু মানুষ এমন রয়েছেন তারা বৈধ ভোটার, আর তাদের নাম বাদ চলে যাওয়া অর্থাৎ ভোট দিতে পারবেন না তারা। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন তিনি শুরু করতে চলেছেন 6 তারিখ, আগামী 6ই মার্চ। আর জায়গাটা সেই একই জায়গা, 20 বছর আগে যেখানে ধর্ণা অবস্থানে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাতেই তিনি আবারও ধর্ণা অবস্থানে বসছেন, এবং কার্যত তার এই লড়াইটা জারি থাকবে। এবার একেবারে মাঠে ময়দানে নেমে আদালতে যে লড়াই চলছে সেই লড়াই চলবে, তবে এবার মাঠে ময়দানে লড়াই হবে 6 তারিখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেট্রো চ্যানেলে তিনি ধর্ণা কর্মসূচি শুরু করবেন, এবং সেই অধিকার রক্ষার লড়াই, যে অধিকার রক্ষার লড়াইটা 20 বছর আগে কৃষকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, আজ বহু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার পথে নামছেন। অর্থাৎ বিষয় একটাই, যে আন্দোলন ঠিক কিভাবে হয় বা কিভাবে করতে হয়, কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে হয়, থাকার জন্য ঠিক কি কি করতে হয় সেটা দেখাচ্ছেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বামফ্রন্টের জামানা ছিল, আর এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাজ্যের অভিভাবক হিসেবে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে বহু বৈধ ভোটার যাদের নামের পাশে ডিলিট লেখা রয়েছে বা যাদের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, কেন লেখা রয়েছে এই বিষয় নিয়ে তিনি এবার সরব হতে চলেছেন। 6ই মার্চের দিকে আমাদের নজর অবশ্যই থাকবে, ঠিক কি হয় প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবো আপনাদের সামনে।